উঁচু করে রাস্তা নির্মাণ ও জল নিষ্কাশনের ব্যবস্থা সহ 5 দফা দাবিতে ধুলিয়ান পৌরসভাকে স্মারকলিপি প্রদান করল এসডিপিআই। বুধবার দুপুর নাগাদ ধুলিয়ান টাউন কমিটির পক্ষ থেকে 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন দাবি দাওয়াকে নিয়ে ধুলিয়ান পৌরসভাকে স্মারকলিপি প্রদান করল এসডিপিআই। এদিনের এই স্মারকলিপি প্রদানে তাদের মূলত দাবিগুলি হচ্ছে: রাস্তা উঁচু করতে হবে, যে সমস্ত রাস্তা খারাপ আছে তা দ্রুত ভালো করতে হবে, জল নিষ্কাশনের জন্য ড্রেনের ব্যবস্থা ও ড্রেন সবসময় পরিষ্কার রাখার ব্যবস্থা করা, অনেক বাড়ি নিচু থাকায় জল ঢুকে পড়ছে, অর্থাৎ যাদের বাড়ির টাকা আটকে আছে তাদের তাড়াতাড়ি বাড়ির টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা সহ পরিশুদ্ধ পানীয় জল ও পৌরসভার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে গুরুত্ব দেওয়া। এই দিনের এই স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসডিপিআই এর শামশেরগঞ্জ ব্লক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন, ব্লক সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, শামশেরগঞ্জ ব্লকের সহ সভাপতি ইমদাদুল হক, ধুলিয়ান টাউন কমিটির মেম্বার তাসলিম মহলদার, মহসিন মহলদার, শুকুরদি শেখ সহ একাধিক কর্মী সমর্থক। উল্লেখ করা যেতে পারে, কয়েক সপ্তাহ আগে বৃষ্টির জলে ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের একাংশে জল জমে যায়। জল যন্ত্রণায় ক্ষুব্ধ হয়ে মিডিয়ার দ্বারস্থ হন গ্রামবাসী। মিডিয়ার ক্যামেরার সামনে তারা তাদের দাবিগুলি তুলে ধরেন, আর সেই খবর বিভিন্ন পোর্টাল সহ স্যাটেলাইট চ্যানেলে সম্প্রচারিত হতেই জানতে পেরে ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের পচা জল যন্ত্রণা পরিদর্শনে আসেন এসডিপিআই এর একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে তারা মিডিয়াতে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। পাশাপাশি এসডিপিআই এর পক্ষ থেকে জানানো হয়, বিষয়টি নিয়ে খুব দ্রুত ধুলিয়ান পৌরসভাকে একটি স্মারকলিপি প্রদান করবে তারা। আর সেই কথা মতো বুধবার দুপুরে ধুলিয়ান পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বিভিন্ন যন্ত্রণার কথা তুলে ধরে 5 দফা দাবি নিয়ে ধুলিয়ান পৌরসভাকে স্মারকলিপি প্রদান করল এসডিপিআই। স্মারকলিপি প্রদান পর্ব শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানালেন এসডিপিআই এর ব্লক সভাপতি আলাউদ্দিন শেখ, পাশাপাশি স্মারকলিপি গ্রহণ করার পর কি জানালেন ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামামুল, শুনুন। আজকে আমাদের এসডিপিআই ধুলিয়ান টাউন কমিটির পক্ষ থেকে ধুলিয়ান পৌরসভায় আমরা একটা চেয়ারম্যানকে ডেপুটেশন দিলাম। ডেপুটেশনে আমরা পৌরসভার বেশ কিছু সমস্যার কথা চেয়ারম্যান সাহেবের সামনে তুলে ধরলাম। তার মধ্যে উল্লেখযোগ্য সমস্যা ছিল যে রাস্তায় জল জমে যাওয়া। আমরা জল নিষ্কাশনের জন্য দাবি করলাম। আমরা উঁচু রাস্তার দাবি করলাম, যে সমস্ত রাস্তাগুলো ডুবে যাচ্ছিল। আমরা 11 নম্বর ওয়ার্ডে বিশেষ করে দেখেছিলাম সেখানে বাড়ি ঘরের মধ্যে জল জমে গিয়ে মানে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছিল। সেই সমস্ত জল যাতে ড্রেনের মধ্যে দিয়ে বেরিয়ে যায় তার কথা আমরা চেয়ারম্যান সাহেবকে জানালাম। আমরা আরও জানালাম যে সমস্ত মানুষের বাড়ির টাকা এখন আটকে রয়েছে, যারা টাকার অভাবে বাড়িঘর করতে পারছে না, বাড়িতে থাকতে পারছে না, সেই সমস্ত মানুষদের টাকা যাতে দ্রুত তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় তার ব্যবস্থা করার জন্য আমরা চেয়ারম্যান সাহেবকে দাবি জানালাম। সর্বোপরি পৌরসভায় আরেকটা এটা সমস্যা দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্নতার সমস্যা। যে ড্রেনের মধ্যে বিভিন্ন নোংরা আবর্জনা জমে গিয়ে ড্রেন বদ্ধ হয়ে যাচ্ছে, তার জন্য একটা নোংরা পরিবেশের তৈরি হচ্ছে টোটাল পৌরসভার মধ্যে। এই ড্রেন যাতে খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়, পরিষ্কার হয়, এবং সমস্ত ড্রেনের জল যাতে এক জায়গায় গিয়ে এক জায়গায় পড়ে, এবং যতই বর্ষা হোক না কেন আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যে জল যাতে ধুলিয়ান পৌরসভা থেকে বেরিয়ে যায়, তার দাবি আমরা চেয়ারম্যান সাহেবের সামনে আমরা করলাম। তিনি আমাদেরকে আশ্বাস দিলেন যে দ্রুত রাস্তার ব্যবস্থা করবেন। তিনি আশ্বাস দিলেন যে জল নিষ্কাশন জন্য আমরা যতটা সম্ভব তিনি বললেন যে ততটা কাজ করবেন। ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তিনি বিভিন্ন বিষয়ে প্ল্যানিং করে তিনি কাজ করবেন, আমাদেরকে এই আশ্বাস দিলেন। এবং বাড়ি ঘরে যে বিষয়টা, টাকা ঢোকার বিষয়টা, তিনি বললেন যে এর আগে আমরা বহুত টাকা নিয়ে এসেছি, এলাকার মানুষকে দিয়েছি, আবারও আমরা পাঠাবো। যে সমস্ত টাকা বকেয়া আছে বা বাকি আছে তাদের জন্য আবার আমরা টাকার ব্যবস্থা করবো আর কি। আমি মোহাম্মদ আলাউদ্দিন শেখ, শামশেরগঞ্জ এসডিপিআই ব্লক সভাপতি। এসডিপিআই এর পক্ষ থেকে দেখলাম যে আজকে পৌরসভায় ডেপুটেশন, কি এই বিষয়ে কি বলবেন এবং ওনারা কি কি দাবি দাওয়া রেখেছেন? ওনাদের দাবি দেওয়া 5-6টা দাবি দেওয়া ছিল। যেসব ওনারা দাবি দেওয়া রেখেছেন আমাদের উপরে, সেসব অলরেডি আমাদের কাজ প্রসেসিং আছে। তার মধ্যে বেশ কিছু কাজ আমরা অলরেডি করে ফেলেছি। আমরা বহু পুরাতন রাস্তা, যেসব রাস্তা অকেজো হয়ে পড়েছিল, আমাদের ধুলিয়ান পৌরসভা নতুন বোর্ড করার পরে বোর্ড অফ কাউন্সিলর মিলে আমরা
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আমাদের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের সহযোগিতায় আমরা সেসব কাজগুলো করেছি। আরও বেশ কিছু কাজ বাকি আছে, আমরা ওনাদেরকে আস্থা দিয়েছি যে যেসব কাজগুলো বাকি আছে আমরা সেসব কাজগুলা অতি শীঘ্রই আমরা শেষ করার চিন্তাভাবনা আমাদের আছে। আমরা জানি 11 নম্বর ওয়ার্ডে কিছু সমস্যা আছে জলের, যেসব বাগানে বাড়ি হয়েছে সেসব বাড়িগুলা জলের মধ্যে ডুবে থাকে, আমরাও জানা আছে আমাদের। আমরা এটা নিয়ে পিডব্লিউডিকে নিয়ে আমরা মিটিংও করেছি, সেসব জায়গাতে ডাঁসের ব্যবস্থা করে দিয়েছি। এবং যে মেন রাস্তা 11 নম্বর ওয়ার্ড কামার থেকে শুরু করে স্কুল, প্রাইমারি স্কুল থেকে শুরু করে আপনাদের 21 নম্বর ওয়ার্ড লাগোয়া যে মেন রাস্তা, ওটা অলরেডি আমাদের টেন্ডার হয়ে গেছে, আমাদের কাজ চলছে, আমাদের কাজ শুরু হয়ে গেছে, আমরা কাজ সম্পূর্ণ করব। আর হাউজিং ফর অলের বাড়ির কথা ওনারা বলেছেন আমাদেরকে যে আমরা 5 লিস্টের যে আমাদের লাস্ট লিস্ট 5 লিস্ট, আমাদের টোটাল ধুলিয়ান পৌরসভাতে 5টা লিস্ট, সেই 5টা লিস্টের মধ্যে 5 লিস্টেরও আমরা অলরেডি বাড়ির সমস্ত বাড়ির টাকা ছেড়ে দিয়েছি। টোটাল ধুলিয়ান পৌরসভাতে 2 থেকে 100 বাড়ির বা 150 বাড়ির আমাদের টাকা ছাড়তে বাকি আছে। ওই টাকাটাও আমরা অলরেডি ডিপার্টমেন্টে পাঠিয়ে দিয়েছি, আমরা সেই টাকাটাও ছেড়ে দেওয়ার ব্যবস্থা করব। ওরা একটা দাবি রয়েছে, দেখলাম যে ড্রেনে নাকি জল নিষ্কাশন, এই বিষয়ে ড্রেনের ওনারা যেটা দাবি দেওয়া রেখেছেন সেই দাবি দেওয়াটা, আমরা ড্রেনে কোনো জায়গায় জল হয়তো রাস্তা করার পরে যখন একটা করলাম, যখন রাস্তাটা কিছু জায়গা ডাউন হতে পারে, আপ হতে পারে, আবার আমরা যখনই খবর পাই আমরা সেটাকে রিপেয়ারিং করে দিই। আমরা জানি থানার পিছন থেকে শুরু করে আমাদের পাহাড়ঘাটটির পুরো রাস্তাটা খারাপ হয়ে আছে। আমি ডিপার্টমেন্টকে জানিয়ে দিয়েছি চিঠি করে, আমরা সেই ব্যবস্থাটাও করার ব্যবস্থা করছি। আমরা আরও জানি ধুলিয়ানে যে আপনার ধরেন পার্কের ওখান থেকে শুরু করে আমাদের যে ড্রেনটা আছে, আপনার যে মেন ড্রেনটা করে দিয়েছি। এবার বর্ষা হলে তো একটু আমাদেরকে সময় দিতে হবে, ড্রেনের জল নামলে তো জলটা বেরাবে। এবার গঙ্গাতে জলও ভরে গেছে, এবার গঙ্গাতে যদি জল ভরে যায় সেই জলটাকে আমরা তো গঙ্গায় জল ফেলি, আপনারা সবাই জানে, ধুলিয়ানবাসী জানে। আমাদের পৌরমন্ত্রীকে বলা হয়েছে, আমরা আবার একটা ড্রেনের প্রপোজাল পাঠিয়েছি। টোটাল 21টা ওয়ার্ডে লেভেল 10-এ এই জলটাকে কিভাবে আমরা কোন ওয়ার্ডের জল কোন ওয়ার্ডে দিয়ে যাবে, কোন ওয়ার্ডের জল কোন ওয়ার্ড দিয়ে যাবে, সেটুকুটা লেভেল 10-এ আমরা একটা বড় প্রপোজাল পাঠাচ্ছি। সেই প্রপোজালও আশা করি আমাদের পৌরমন্ত্রী এবং মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সে কাজ হবে।